টেহার লোক দেখাইয়া অলমাস দেখাইয়া সাইরা আমার ভূতের বাইর থেকে নিয়েছে। সে নিয়ে আমার ভূত মরা। রাতের আধারে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় তাদের। পরিবার ভেবেছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরবে তারা, কিন্তু সীমান্তে তাদের জন্য অপেক্ষা করছিল মৃত্যু। শুধু তাই নয়, এমনকি লাশ নিয়ে যাওয়া হয় সীমান্তের ওপারে। রাতের সেই গুলির শব্দ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সীমান্ত পারের বাতাস। আমার ভাইয়ের লাশ পরস্পর শুনতেছি বা আপনার ভারতে আছে, ইন্ডিয়াতে আছে। শান্তে আমরা আমার চাচাতো ভাই এইমাত্র ইয়াতে গেছিল, এই যে আপনার বিজেপি ক্যাম্পে গেছিল, তারা আশ্বস্ত করছে, এরা দেখতেছে বিষয়টা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যায় 2 বাংলাদেশি। গেল 8 মে সীমান্ত এলাকায় অবস্থান করছিল একদল ব্যক্তি। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত 20 জন, যাদের বিভিন্ন স্থানে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে বিজিবি থেকে জানানো হয় মুরসালিন ও নবীর হোসেনকে আহত অবস্থায় নিয়ে যায় তারা। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিএসএফ কর্তৃপক্ষ। নিহতের মধ্যে একজন কলেজ ছাত্র ও অন্যজন কৃষক। তাদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জানিয়েছেন দাবি। শক্ত বিচার চাই বাবা, শক্ত বিচার চাই। আপনারা শক্ত বিচার করে আমার ওদের আইনা দেন। মারফত সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কলেজ গেছে বাজার। দূরে যাই আমি সরকারের কাছে আবেদন চাই। আমার আব্বা রানেন, আমার আব্বা রানেন, আমি আব্বার সাথে যাবো। এদিকে 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন 2 নিহত বাংলাদেশের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গে চলছে যোগাযোগ। একই সঙ্গে বিএসএফকে প্রোটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রক্রিয়াও চলমান। আমরা ক্যাম্পে গিয়েছিলাম, বিজেপির ক্যাম্পে গিয়েছিলাম। বিজেপি বলতেছে যে আমরা যত দ্রুত সম্ভব আমরা লাশ বাংলাদেশে আনার চেষ্টা করতেছি। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় বিরাজ করছে উত্তেজনা। 2 পরিবারে এখন শুধু অপেক্ষা শেষবারের মতো তাদের প্রিয় মানুষটিকে দেশে ফেরত পাবার। নিউজ ডেস্ক, RTV।